ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা হাজির হয়েছি আমাদের পরবর্তী গ্রামার ক্লাস নিয়ে। নিশ্চয়ই তোমাদের মনে আছে আমরা আগের দিন করেছিলাম ভয়েস সেন্স যেটা শিখেছিলাম সেটা হলো অ্যাসার্টিভ বাক্যে ভয়েস সেন্স করা। নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকে ধরবো তার পরের অংশ, যেটা ইম্পারেটিভ সেন্টেন্স। প্রথমেই বলি ইম্পারেটিভ সেন্টেন্স কোনটা। যে বাক্যগুলো আদেশমূলক বাক্য তাদেরকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। এই বাক্যের মধ্য দিয়ে আমরা আদেশ, অনুরোধ আর উপদেশকে বোঝায়। আর মনে রাখবে, ইম্পারেটিভ বাক্য চিনতে গেলে সবার প্রথমে ভার্ব দিয়ে শুরু হয়। ইম্পারেটিভ বাক্য মানেই ভার্ব দিয়ে শুরু হবে, শেষে ফুল স্টপ থাকবে। সেই ধরনের বাক্যগুলোকে ইম্পারেটিভ বাক্য বলি। আমরা অ্যাসার্টিভে কি দেখেছিলাম, বাক্যগুলো সাবজেক্ট দিয়ে শুরু। তাহলে তোমরা খেয়াল রাখবে অবশ্যই, ইম্পারেটিভ বাক্য মানে কি দিয়ে শুরু, ভার্ব দিয়ে শুরু। বাক্য না চিনতে পারলে কিন্তু ভয়েস চেঞ্জ হবে না। আমরা দেখব যে কোনো বাক্য শুরু হয়েছে ভার্ব দিয়ে এবং তারপরে যদি অবজেক্ট থাকে, সেক্ষেত্রে আমরা একটা নিয়ম ফলো করি। রুলটা এরকম, প্রথমে তুমি লেট বসাবে, তারপরে বসাও অবজেক্ট, তারপরে বসাও বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম বা ভার্বের পাস্ট পার্টিসিপেল এটা বসাবে। দেখা যাক কাজ। দেখো এখানে এক্সাম্পল লেখা আছে ডু দ্য ওয়ার্ক। ভার্ব কোনটা, ভার্ব হলো ডু, অবজেক্ট কোনটা, দ্য ওয়ার্ক। তাহলে ভার্ব হলো পেয়েছি ডু, অবজেক্ট পেয়েছি দ্য ওয়ার্ক। তাহলে প্রথমে আনবো কি, লেট বসিয়েছি। লেটের পরে কি আনতে হয়, অবজেক্ট কোনটা আছে, দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক। এরপরে কি বসাবো, বি বসাচ্ছি। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল। তা ডু এর পাস্ট পার্টিসিপেল কোনটা হয়, ডু দি ডান, তাই কি লিখবো, ডান। তাহলে অ্যান্সার কি হলো, লেট দ্য ওয়ার্ক বি ডান। একই রকমভাবে দেখো ওপেন দ্য বুক, দেখো ওপেনে কি আছে, ওপেনটা ভার্ব, আর বুকটা কি অবজেক্ট। একই রকমভাবে ক্লোজটা ভার্ব, তারপর অবজেক্ট কোনটা, দ্য ডোর। একই রকমভাবে এই ভয়েস সেন্সগুলো আমরা করতে পারবো। এইবার কথা হলো, কিছু কিছু বাক্য পাবো যেখানে কি থাকবে না, ভার্বের পরে কোনো অবজেক্ট থাকবে না। সেখানে আমরা কিভাবে কাজ করব। যখন ভার্বের পরে কোনো অবজেক্ট থাকবে না, অর্থাৎ কোনো অ্যাডভার্ব থাকবে, সেক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব। মনে রাখবে, তার জন্য নিয়মটা হলো তুমি বসাবে ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে যা আছে সব লিখে দাও। লিখলে কি হয়ে যাবে, আমাদের ভয়েস চেঞ্জ হয়ে যাবে। দেখো এক্সাম্পল দিয়ে বললাম গো দেয়ার। দেখো গোটা ভার্ব, দেয়ারটা অ্যাডভার্ব, দেয়ারটা অবজেক্ট না। তো সেক্ষেত্রে আমরা লিড দিয়ে ভয়েস চেঞ্জ করতে পারি না, কারণ লিড দিয়ে ভয়েস চেঞ্জ তখন করি যখন অবজেক্ট থাকে। তাহলে অ্যান্সারটা কী হবে, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে যা আছে লিখে দাও, গো দেয়ার। অ্যান্সার হয়ে গেল। এখানে অনেকে রিকোয়েস্টেড টু না বসে টোল বসানো যায়। তুমি যদি এইটা উত্তর লেখো, ইউ আর টোল্ড টু গো দেয়ার, তাও বলা যায়। আরও খেয়াল রাখবে, অনেক ক্ষেত্রে আমরা বাক্য শুরু করি কাইন্ডলি বা প্লিজ দিয়ে। কাইন্ডলি বা প্লিজ দিয়ে শুরু হলেও বাক্যটা এইভাবে ভয়েস চেঞ্জ করা যায়। কিভাবে, কাইন্ডলি বা প্লিজের বদলে তুমি কি বসাবে, ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে কাইন্ডলি বা প্লিজ বাদে যা আছে সব বসেই যাবে। তাহলে বুঝতে পারলাম এই কাজগুলো। তাহলে আমরা কখন লেট দিয়ে ভয়েস চেঞ্জ করি আর কখন ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে, অবশ্যই দুটো মনে রাখবে। তারপর আবার নেক্সট কাজে চলে আসছি। আমরা শিখলাম তাহলে লেট দিয়ে ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় আর ইউ আর রিকোয়েস্টেড টু কখন ব্যবহার করতে শিখলাম। এছাড়াও কিছু কিছু এক্সাম্পল পাবো, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে বাক্যের মধ্য দিয়ে উপদেশ বোঝাচ্ছে। আমরা প্রথমেই শুরুতেই বলেছিলাম যে ইম্পারেটিভ বাক্যের মধ্যে আদেশ, অনুরোধ আর উপদেশ বোঝায়। আদেশে কিভাবে ভয়েস চেঞ্জ হয় দেখেছি, অনুরোধে কী হয় দেখেছি, উপদেশে ভয়েস চেঞ্জের একটা নিয়ম আছে, সেই নিয়মটা দেখে নিই। প্রথমেই বসাবো কি, অবজেক্ট, তারপরে বসাবে শুড বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল বা ভার্ব থ্রি। আমি উদাহরণ দিয়ে বললাম হেল্প দ্য পুয়ার, গরিবকে সাহায্য করো। এই বাক্যতে স্পষ্টভাবে বুঝতে পারছি কি বোঝাচ্ছে, এটা উপদেশ। তাহলে হেল্পটা হলো ভার্ব, অবজেক্ট কোনটা, দ্য পুয়ার। তাহলে আগেই পেয়েছি উপদেশের আগে কি আনতে হয়, ভয়েস চেঞ্জ করতে হবে, আগে অবজেক্ট আনতে হয়। অবজেক্ট কোনটা, দ্য পুয়ার। এরপরে কি বসে, শুড বি, তাই শুড বি বসালাম। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল, তাহলে হেল্প হবে না হেল্প হবে, হেল্প। তাহলে অ্যান্সার হলো দ্য পুয়ার শুড বি হেল্প। এই রুলটা ফলো করে যত বাক্যে উপদেশ বোঝাবে সবগুলো তোমরা অনুসরণ করতে পারবে। এছাড়াও মনে রাখবে, তোমরা মাঝে মাঝে ঘাবড়ে যাও, বাক্যটা ইম্পারেটিভ বাক্য আছে কিন্তু শুরু হচ্ছে ডু নট বা নেভার দিয়ে। সেক্ষেত্রে আমরা প্রায়শই প্রবলেমে পড়ে যাই, ভাবি যে কীভাবে ভয়েস চেঞ্জ করবো। দেখো নেভার আর ডু নট দুটোই আদেশ বোঝায়। সেক্ষেত্রে মনে রাখবে, যখন ডু নট থাকবে তখন তুমি লেট নট বসাবে। আবারও বলছি, ডু নট থাকলে কি বসাবে, লেট নট,
আর রুলটা সেই লেটের মতো একই নিয়ম, কি আছে তারপরে অবজেক্ট বসাবে, তারপরে বি বসাবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাবে। দেখা যাক এক্সাম্পল লেখা আছে ডু নট টেল এ লাই, মিথ্যে কথা বলো না, তাই তো? তাহলে ডু নট থাকলে কি বসে জানি আমরা, লেট নট, তাই লেট নট বসালাম। এরপরে টেলটা হলো ভার্ব, অবজেক্ট হলো এ লাই অবজেক্ট, তাহলে কি হবে তাহলে লেট নটের পরে তাহলে এ লাই লিখলাম অবজেক্টটা, অবজেক্টের পরে কি বসে জানি বি, তাহলে বি বসালাম। এবার ভার্বের পাস্ট পার্টিসিপল, টেল হবে না টোল্ড হবে, টোল্ড, তাহলে অ্যান্সার হলো লেট নট এ লাই বি টোল্ড। এই বাক্যটা যদি এইভাবে যদি দেওয়া হয়, বললো নেভার টেল এ লাই, দেখো নেভার দিয়ে শুরু হয়েছে, এই মাত্রা বললাম নেভার থাকলে কি বলবো লেট নেভার, তাই লিখলাম লেট নেভার। এরপরে অবজেক্ট কোনটা এ লাই, তারপরে কি আছে বি টোল্ড। তোমরা এই নিয়মগুলো ফলো করলে ইম্পারেটিভ বাক্যের সকল রকম ভয়েস চেঞ্জগুলো তোমরা করতে পারবে, এবং যে কোনো ক্লাসের ভয়েস চেঞ্জগুলো করতে পারবে, কিন্তু ক্লাস 8 না 9, 10, 11, 12 সব ক্লাসেই গিয়ে ইম্পারেটিভ বাক্যের ভয়েস চেঞ্জগুলো করতে পারবে। এগুলো ভালো করে দেখবে। আজকে আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছ। কোনো অসুবিধা থাকলে জিজ্ঞাসা করে নেবে। এইটুকুই থাক, বাই বাই বন্ধুরা।